আহসানা উযু আহুন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। যে এই নামাজগুলোর অজুটা সুন্দরভাবে করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং নামাজগুলো ঠিক ঠিক সময় কি করবে? আদায় করবে, ঠিক সময় আদায় করবে। ফাআতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন্না, আদায় করার সময় আবার রুকুটা পূর্ণতা যেন পায়, সুন্দরভাবে পরিপূর্ণ রুকু, পরিপূর্ণ সজদা এবং খুশুদাটা যাতে পূর্ণ হয় ওইদিকে খেয়াল রাখবে। এইভাবে যদি সুন্দরভাবে অজু করলো, সুন্দরভাবে নামাজ আদায় করলো, কান আলাহু ইনদাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে ওয়াদাবদ্ধ যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ওয়াদাবদ্ধ, আহাদ, আল্লাহ অঙ্গীকার করলেন এই বান্দার সাথে, তাকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। অমাল্লাম ইয়াফাল, অজু ঠিক মতো করলো না, নামাজও ঠিক মতো পড়লো না, একদিন পড়লো আরেকদিন পড়লো না, সময় মতো পড়লো না, সুন্দরভাবে পড়লো না, তাইলে আল্লাহর কোনো ওয়াদা নেই, কোনো কি নেই? ওয়াদা নেই। এরপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন, আল্লাহর ইচ্ছা। কিন্তু ওয়াদা হলো ওই ব্যক্তির জন্য ঠিক মতো অজু করলো, ঠিক মতো নামাজ আদায় করলো, সময় মতো আদায় করলো, সুন্দরভাবে আদায় করলো। আল্লাহ এমন নামাজি বানিয়ে দেন আমাদেরকে। আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয়েছে হাদিসনা আন সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, আপনি তো রাসূলুল্লাহর কাছ থেকে নামাজ শিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখেছেন, তার কাছ থেকে নামাজ শিখেছেন, তা আমাদেরকে নবীজির সালাত শিখিয়ে দেন, দেখিয়ে দেন। ফাকামা বাইনা ইয়াদাইনা ফিল মসজিদ, দেখেন এখন নামাজ পড়ার ইচ্ছা না, নামাজ শিখানোর ইচ্ছা, হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন নামাজ। আমাদের সামনে দাঁড়ালেন মসজিদে, ফাকাব্বারা, তাকবীর, তাকবীরে তাহরিমা, এরপরে সানা, সূরা ফাতিহা এবং সূরা মিলান, ওগুলো তো আছেই। ফাকাব্বারা ফালাম্মা রাকা ওয়াদা ইয়াদাহি আলা রুকবাতাইহি, এখানে রুকুটা বিশেষভাবে শিখাতে চাচ্ছিলেন উনি, রুকু এবং সাজদা। ফালাম্মা রাকা ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি ওয়াজআলা আসাবিআহু আসফালা মিন যালিক ওয়াজাফা বাইনা মিরফাকাইহি হাত্তা ইসতাকাররা কুল্লু শাইইন মিনহু সুম্মা ক্বাল সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকামা হাত্তা ইসতাকাররা কুল্লু শাইইন মিনহু সুম্মা কাব্বারা ওয়া সাজাদা ওয়া ওয়াদাআ কাফাইহি আলাল আরজ সুম্মা জাফা বাইনা মিরফাকাইহি হাত্তা ইসতাকাররা কুল্লু শাইইন মিনহু সুম্মা রাফা রাসাহু ফাজালাসা হাত্তা ইসতাকাররা কুল্লু শাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর উনি রুকু দেখালেন। রুকু কিভাবে দেখালেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুতে যখন যাব আমরা, তখন এই যে হাঁটু, দোনো হাঁটুর উপরে কি রাখতে হবে? দোনো হাত কিভাবে রাখবো? আঙ্গুলগুলো হাঁটুর নিচে থাকবে, আঙ্গুলগুলো হাঁটুর নিচে থাকবে। সবাই তো আর দেখবে না, কিছু মানুষ দেখলে এটার একটু ফায়দা আছে। রুকুতে যাও, হ্যাঁ, এই যে হাঁটুতে দোনো হাত রাখলেন উনি, আঙ্গুলগুলো নিচের দিকে, আঙ্গুলগুলো খোলা থাকবে, হ্যাঁ। আর এটা হলো বড় জিনিস, কোমর, পিঠ, মাথা বরাবর। অনেক ঝুঁকে থাকে, অনেকে মাথা অনেক নিচের দিকে নিয়ে দেয়, হ্যাঁ, অনেকে মাথা উঠায় রাখে, বুঝতে পেরেছেন? একটা পদ্ধতি দেখবেন, এইভাবে ঝুঁকে, অনেক ঝুঁকে যায়। আরেকটা হলো মাথা অনেক উপরে উঠায় রাখে, হাত হয়তো হাঁটুতে গেছে কিন্তু মাথা উপরের দিকে, মনে হয় কোন দিকে তাকিয়ে আছে, না, নজর তো নিচের দিকে থাকবে এবং সোজা হয়ে যাবে শরীরটা পুরা। এমনকি এখানে যদি মনে করেন কোনো পানির বাটি রেখে দেওয়া হয়, হ্যাঁ, বা পানিও কিছু এই জমা হয়ে থাকবে পানি, এখানে পুরা পানি পড়বে না, এমনভাবে পিঠ, মাথা, পিঠ এবং কোমর কি হওয়া? বরাবর হওয়া। আর হাতগুলো দুদিকে খুলে দিবেন না রুকুতে। এতে দেখেন উনি হাত সোজা, হাতটাতে রেখেছেন, হাতের পাঞ্জা রেখেছেন কোথায়? হাঁটুতে। আর এই হাতের এই থেকে কান থেকে নিয়ে পুরো হাত কিন্তু এইভাবে সোজা। আমরা অনেকে এইভাবে করে দিই, দুই হাত দুদিকে, দুই কোণে দুদিকে নিয়ে দেয় রুকুর সময়,
রুকুর সময় দুই কোণে দুই দিকে যাবে না, এভাবে থাকবে। আর শরীরটা মনে করেন একটা কামান, আর এটা হলো কামানের যেই ইয়াটা, কি বলে এটাকে, যে রশিটা, এই এটা হলো রুকুর, ওইভাবে উনি শিখিয়েছেন। ও জাফা বাইনামির হাত্তাস্তাকাররা কুল্লু শাইইন মিনহু সুম্মা ক্বাল সামি আল্লাহু লিমান। এরপরে রুকুতে গেলে আমি কি করব, ইস্তাকাররা কুল্লু শাইইন, এটা হলো থেমে যাও। মাথা রুকুতে যাতে না যাতে আবার লাফ দিয়ে উঠে গেলা না, স্থির হও। রুকুতে গিয়ে কি হও, স্থির হও। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার বলা সুন্নত। স্থির হওয়া কিন্তু ওয়াজিব। সুবহান রাব্বিয়াল আযীমটা পড়া কি সুন্নত। স্থির হয়ে যাব আমি, স্থির হয়ে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়বো, তারপরে উঠবো। ওই উঠা কমাটা এটাও একবারে সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়াবো। নজর কেবলা ইয়ের দিকে, সজদা জায়গায় থাকবে, কিন্তু দাঁড়াবো কি সোজা হয়ে, দোনো হাত দোনো পাও পুরা শরীর স্থির হয়ে, যে আমি এখন দাঁড়ানো, এই না যে আমার তাড়া, এমনভাবে দাঁড়াতে চায় না যে আসল কাম আমি তাড়াতাড়ি সজদা কখন যাবো, এই জন্য মাথা সোজা করতে না করতে, পিঠ সোজা করতে না করতে আবার সজদা দৌড় মারলাম। এটা অন্যায়, এটা ভুল পদ্ধতি। স্থির, হাত্তাস্তাকাররা কুল্লু শাইইন মিনহু, তোমার শরীরের প্রতিটা অঙ্গ নিজ নিজ অবস্থানে ফিরে আসবে। রুকুর মধ্যে যেভাবে থাকা দরকার ওইভাবে স্থির হয়ে যাবে, দাঁড়ানোর পর আবার শরীর তার পজিশনে এসে যাবে। এরপরে তুমি যাও রুকুতে আল্লাহু আকবার বলে, রুকু ইয়াতে সজদার দিকে যাও। সজদাতে যাওয়ার পর এখন সজদার নিয়ম যেটা, সেটা ওই যে বলেছে, সজদাতে গিয়ে তুমি স্থির হও। নাক কপাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা অঙ্গের উপরে কি দাও, সজদার মধ্যে কটা অঙ্গ ব্যবহার করতে হবে, হ্যাঁ 7টা অঙ্গ, 7টা অঙ্গ। উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে যাতে সজদাটা কটা অঙ্গের উপর হবে, 7টা অঙ্গ ব্যবহার হবে সজদার মধ্যে। এক হলো কপাল নাক, এটা একসাথে ধরা হয়েছে, কপাল নাক। অনেকে নাক উঠে রাখে সজদাতে, কপাল লাগে কিন্তু নাক উঠে রাখে। কপাল একটু হয়তো লাগে, আবার কতক্ষণ এভাবে করে ফেলে, মানে জমিনে থাকে না কপাল। আর নাক তো অনেকেরই থাকে না। নাক এবং কপাল উভয়টা জমিনে লাগবে, এটা সজদার একবার গুরুত্বপূর্ণ ফরজ। নাক উঠে রাখলাম, কপালটা কোনো রকম লাগলো, সজদা পূর্ণ হলো না, অসম্পূর্ণ সজদা হলো এটা। এবং দোনো হাত কোথায় থাকবে, জমিনে থাকবে। দোনো হাঁটু কোথায় থাকবে, জমিনে থাকবে। আর দোনো পায়ের পাতা জমিনের উপর, আঙ্গুলগুলো কেবলামুখী যথাসম্ভব। 5 আঙ্গুল কেবলামুখী, অনেকে রাখতে পারে অনেকে পারে না, শারীরিক বিভিন্ন ইয়া থাকে। আর কারো আছে একবারই হয়তো হাঁটুতে ব্যথা, ওই পায়ের অন্য ব্যথার কারণে পুরো করতে পারে না, যেটুকু পারে করবে, আঙ্গুল কিন্তু জমি উঠায় রাখবে না। অনেকে খেলতে থাকে সজদার মধ্যে, বুঝতে পেরেছেন, মানে দোনো পাও জমিন থেকে শূন্য, 1 ইঞ্চি আধা ইঞ্চি জমিন থেকে কি শূন্য, বা একটা বুড়ো আঙ্গুল যেটা, ওটা কোনো রকম লাগায় রাখে, বাকিগুলো খেয়ালে করে না। আঙ্গুলগুলো জমিনে থাকবে এবং আঙ্গুলগুলোর মাথা কেবলামুখী থাকবে। 5 আঙ্গুল না পারেন 4 আঙ্গুল তো দিবেন, 4 আঙ্গুল না পারেন 3 আঙ্গুল তো দিবেন। কারো কোনো আঙ্গুল একবারে ছোট থাকে, ওর চেষ্টা করলো 1 আঙ্গুল হয়তো জমিনে কি লাগবে না, সেটা তো ওজনের কথা। স্বাভাবিক নিয়ম সজদার মধ্যে দোনো পাও এর পাতা জমিনে থাকবে, আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে, আর দোনো হাঁটু জমিনে থাকবে। দোনো হাতের পাঞ্জা কোথায়, জমিনে। এইভাবে রাখবেন, একবারেই হাতের পিঠ করে উঁচা করে না, একবারেই হাত আঙ্গুলগুলো এবং হাতের এই তালু এবং আঙ্গুলগুলো জমিনে লাগবে। শুধু আঙ্গুলের মাথা লাগতেছে আর তালুটাকে আমি উপরের দিকে করে রাখলাম, ওটা জমিনে লাগতেছে না, এটা সুন্দর তরিকা হলো না। তো 7 অঙ্গ ব্যবহার হবে কিসের মধ্যে, কপাল নাক একটা ধরা হয়েছে, মানে কপাল আপনি কপাল লাগলো নাক লাগলো না, তাহলে মনে হয় কিচ্ছুই লাগলো না, এটাকে এক ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 অঙ্গের মধ্যে কপাল নাক, কপাল ইশারা করছেন নাকের দিকে, এই দোনোটা
এই দোনোটার একটা হলে সৈয়দের মূল কথায় শেষ, দোনোটা লাগবে। কপালও সৈয়দ জমিনে থাকবে, নাকও কি জমিনে লাগবে। হ্যাঁ, নাক, হ্যাঁ দোনোটা, জি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যাতে রুকু সজদা সুন্দরভাবে কি হয়, কওমা জলসা সব সুন্দরভাবে হয়। সেটার জন্য আমার শিখতে হবে কি না? না দেখা দেখি, সব দেখা দেখি হলে হবে? হ্যাঁ, দেখা দেখি চলে না, দেখা দেখিতে সব বোঝা যায় না। এই জন্য দেখেন না সাহাবায়ে কেরাম দেখিয়েও দিয়েছেন, বলেও দিয়েছেন। নবীজি দেখিয়েও দিয়েছেন, বলেও দিয়েছেন। তাহলে আমরা নামাজ শিখবো তো ইনশাল্লাহ। আমাদের দোয়াগুলো সহি শুদ্ধ হতে হবে না ভুল হলেও চলবে? সূরা কেরাত যা পড়ি, সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর আরও যা পড়ি, এগুলো শুদ্ধ হতে হবে না অশুদ্ধ হলেও চলবে? হযরত মাওলানা আবরারুল হক সাহেব হারদুই বহুত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর খলিফা। উনি বিদেশে সম্ভবত লন্ডন না কোথায় কোনো মেহমান হয়েছিলেন একবার। তো উনি এই এখন বাইরের থেকে আসলেন, তো লিফট উঠবেন, তো ভাই লেফট কেদার হয়, লেফট কেদার হয়, লেফট কোন দিকে ভাই, লেফট কোন দিকে? এখন ওনার মেজবান লজ্জা পেয়েছে যে আরে আমার হুজুর কি লিফট বলতে জানে না, লেফট বলতেছে, মানুষ কি বলবে। তাড়াতাড়ি হুজুর কেন, হুজুর লেফট নেই, লিফট। হুজুর লেফট না তো, এটা কি লিফট? মাই তো এই তো, আমি তো এই কথাই বলি, তোমরা তো আলহামদু কিন্তু বলো আলহামদো। কোরআন লেফট আর লিফট, এইখানে আমার ভুল ধরতেছো তুমি। আমি লিফট বলতে পারলাম না, লেফট বলতে আমার ভুল ধরতেছ। কোরআন ভুল পড়ো তোমরা, আলহামদু বলো আলহামদো, আলহামদুলিল্লাহ। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম হলো। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শিখবে না? বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া শিখতে হবে। সূরা ফাতিহা শিখতে হবে, সহি শুদ্ধভাবে শিখতে হবে। ওখানে যেরকম ভুল ধরছ 1 2 বলতে হবে। ট বললে কি হবে? ট কেউ হাসেন, ট বললে হাসবেন কি হাসবেন না? হ্যাঁ, মৌলবী আমার মতো মৌলবী বললে তো আরো বেশি হাসবেন। তো টু বলতে হবে, ট বলা যাবে না। তো ওখানে কেন দো বলেন, আলহামদু, বিসমিল্লাহ। এটা তো হলো মদ গুন্না এবং জের দবর কিভাবে উচ্চারণ হবে সেটা। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো অক্ষরগুলো যথাযথ কি হওয়া, বের হওয়া। হা একটা, হা আর একটা হা। বিসমিল্লাহির রহ এখানে হা, বিসমিল্লাহি এটা হলো হা। এই দুটার পার্থক্য আছে কি নাই? আছে। এখন আমি হাকে বানাই দিলাম হওয়ার মতো, বাংলা হওয়ার মতো বানাই দিলাম হা কিন্তু বাংলাতে নাই, হা বাংলাতে নাই, ইংরেজিতেও নাই। তো আরবি বিশেষ অক্ষর যেগুলো, ওগুলো তো ভালোভাবে আমি মস্ক করে শিখতে হবে। তাহলে সহি শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।